প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হলো? বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পারবে? কেন ফেরাউনের উপর প্রতি বছর একটি করে ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের লোক ও চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফিরাউন হলো তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল না, সে নিজেকে খোদা দাবি করত, মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করত। পবিত্র কুরআনুল কারিমে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার তার নাম উল্লেখ করা হয়েছে এবং খোদাদহী এই অত্যাচারী ফিরাউনের কথা তুলে ধরেছে। হযরত মুসা আলাইহিস সালাম এর কাছে ফিরাউন যখন চুক্তি তর্কে হেরে গেল, তখন সে ঘোষণা দিল, আমি তোমাদের হাত ও পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। তখন ফিরাউনের মন্ত্রিসভায় এই আইন পাশ হয়। তখন মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাৎ দাফন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে বের হলেন। যেতে যেতে সে লোহিত সাগরের সামনে আসলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকে, জেনে অবাক হবেন যে এটি নীল নদ নয়, এটি বরং সাগর। পাহাড়ে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফিরাউনের মৃত্যু হয়েছে, কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হলো আর বাহরুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কুরআনুল কারিমে বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে লোহিত সাগরের পাশে এসে দাঁড়ালো। তখন তারা দেখতে পেল পেছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনোই না, নিশ্চয়ই আমাদের সাথে মহান রব রয়েছেন, তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চেড়ে বিশাল একটা পথ তৈরি হলো। সাগরের মাঝখানে রাস্তা আর দুই পাশে পানি এবং সূর্য পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা ৪ থেকে ৯,০০০ ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে প্রায় ৯,০০০ ফুট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওম খুব স্বাভাবিকভাবে সেই নদী পার দিয়েছিল এবং ফিরাউনের দল এসে দেখল লোহিত সাগরের মাঝখান দিয়ে বিশাল বড় একটা পথ তৈরি হয়ে গিয়েছে। তখন ফিরাউনের উজির হামান বলতে লাগলো, যখন সাগরের পাড়ে এসে দেখেছি কখনো রাস্তা ছিল না, এখন কিভাবে রাস্তা তৈরি হলো? তখন ফিরাউন নিজে উত্তর দিল, এই রাস্তা নাকি নিজে তৈরি করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, আমি বনী ইসরাইলদেরকে সাগর পাড়ি করে দিলাম, কিন্তু ফিরাউনের দলবল তার পিছু লাগলো। ফিরাউনের দলবল যখন সাগরের মাঝখানে উৎপন্নিত হলো, তখন ফলে পানি তাদের ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফিরাউন বলতে লাগলো, আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে। নিশ্চয়ই আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন ঈমান এনেছে, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফিরাউন এই মুহূর্তে ঈমান আনলেও তার ঈমান গ্রহণ করা হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তুই এখন ঈমান আনলি, অতঃপর তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা আরো বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের যেন নির্দেশন হয়ে থাকে। নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহান শক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদা রহিমাহুল্লাহ বলেন, বনী ইসরাইলগণ সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে ফিরাউনের নিহত হওয়ার সংবাদ দিলেন। তখন বনী ইসরাইল এই সংবাদ অস্বীকার করতে লাগলো, কেননা ফিরাউনের ব্যাপারে বিশেষজ্ঞ ছিল, এবং তখন তারা বলতে লাগলো ফিরাউন ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা ফিরাউনের লাশ স্বচক্ষে দেখানোর জন্য সমুদ্রের ঢেউয়ে
নদীর তীরে বনি ইসরায়েলদের সামনে নিয়ে আসলো এবং তারা প্রত্যক্ষণ করল। এতে করে ফিরআউনের ধ্বংসের ব্যাপারে তারা নিশ্চিত বিশ্বাস স্থাপন হলো এবং তার লাশ হওয়ার জন্য নির্দেশন হয়ে গেল। পরিশেষে তার লাশের কি পরিণত হয়েছিল কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ কিছু নেই। কিন্তু এই ঘটনা লোহিত হওয়ার পর 3000 পর লোহিত সাগরের তীরে জাপলিয়ান নামক স্থানে 1897 সালে সর্বপ্রথম ফেরাউনের লাশ আবিষ্কার করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, মৃত্যুর পর থেকে 1898 সাল এর আগে দীর্ঘ 3000 বছর এই লাশটি কোথায় ছিল? অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে এটি পানিতে অক্ষিত অবস্থায় ভাসিত ছিল। অতঃপর এই লাশটির সঠিক তথ্য বিশেষ সরকার দীর্ঘদিন গবেষণার পর এটি উদ্ঘাটিত করেন। এটি সাধারণত মুসা আলাইহিস সালাম মিশরের সবচেয়ে প্রতাপশালী ফিরআউনের লাশ। বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ে। 1981 সালে ফ্রান্স সরকার এই সংগৃহীত লাশটি উদ্ধার করেন। বিশেষ গবেষণার জন্য ফিরআউনের লাশ মিশর থেকে লাল গালিচায় নিয়ে যায়। ফিরআউনের লাশ লাল গালিচা দিয়ে আবদ্ধ করা। অবাক করা বিষয় হলো, ফিরআউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয়। এটা করা হয়েছে ফ্রান্সের আইন অনুযায়ী। জীবিত কিংবা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ঢুকতে পারে না। তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সে আনা হয়। বিশ্বের সার্ক ও বিজ্ঞানীরা এটি গবেষণা করে জানেন, এই লাশটি বিলুপ্ত হয়েছে সাগরে এবং তার শরীরে সমুদ্রে কণা পাওয়া গেছে। সাগরে ডুবে মরা ছাড়া এবং সামুদ্রিক এছাড়াও তার কয়েকটি হাড্ডির চোটের প্রমাণিত করে। বড় বড় ঢেউরূপ দেখে তার এই অবস্থা হয়েছে। ডক্টর মরিস বুখারীকে কয়েকজন বলেছেন, মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে। বুখারী অবাক হয়ে বলেন, অসম্ভব, ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 14,000 বছর আগে মুহাম্মদ এমন কথা কিভাবে বলতে পারে? পরবর্তীতে পবিত্র কোরআন কারিম খুলে যখন নিজে এসব আয়াত দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। সত্যিই তো খুব মিল রয়েছে। অতঃপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন। অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণ হয়ে যায় এটি হলো মুসা আলাইহিস সালামের যুগে পাপিষ্ঠ ফিরআউন, তখন মিশর সরকার লাশটিকে কায়রুন জাদুঘরে রেখে দেয়। রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে লাশটিকে সংরক্ষণের জন্য রেখে দেওয়া হয়। তবে দেহটি কোনো বিশেষ মমিকরণ ছাড়া রেখে দেওয়া হয়। বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে অবাক করা বিষয় হলো, ফিরআউনের লাশে কিছু অংশ মাংস বৃদ্ধি পেয়েছে, যা বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি। এটা কিসে বৃদ্ধি পেয়েছে, কোন কারণে বৃদ্ধি পেয়েছে, এটা শুধু আল্লাহ জানে। এবং তবে হ্যালো গাইস, ফিরআউনের কোন ব্যাখ্যাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে মতামতে জানাবেন। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পরে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।